দুর্নীতিবাজ হিসেবে পরিচিত প্রকৌশলী ঝুলন কুমার দাস দুর্নীতি করে কামিয়েছেন কাঁড়ি কাঁড়ি টাকা, গড়েছেন সম্পদের পাহাড়। একের পর এক পুকুর চুরি করেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। তবে এবার আর শেষ রক্ষা হলো না। অবশেষে বরখাস্ত হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সড়ক বাতি নিভিয়ে দেয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপবিভাগের নির্বাহী প্রকৌশলী ঝুলন কুমার দাস। রোববার সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে ঝুলনকে অপসারণ করা হয়। আদেশে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা 2019-এর 64(2) ধারার প্রদত্ত ক্ষমতা বলে জনস্বার্থ প্রকৌশলী ঝুলন কুমার দাসকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক 90 দিনের বেতন নগদে প্রাপ্য হবেন। আগামী 15 ডিসেম্বর হতে এই আদেশ কার্যকর হবে। প্রকৌশলী ঝুলনের বিরুদ্ধে ছিল অভিযোগের পাহাড়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে পুঁজি করে দুর্নীতির মাধ্যমে তিনি গড়েছেন বিশাল সম্পদ। এর আগেও একাধিকবার ঝুলনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, কিন্তু কালো টাকার জোরে সব অভিযোগই হাওয়া হয়ে যায়। ঝুলন থেকে যান বহাল তবিয়তে। সবশেষ গত 13 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সড়ক বাতি বন্ধের অভিযোগ তুলে প্রকৌশলী ঝুলনের পদত্যাগ দাবিতে সিটি কর্পোরেশন ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্ররা। ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে পরদিন 14 আগস্ট সাময়িক বরখাস্ত করা হয় ঝুলনকে। এছাড়া বিদ্যুৎ কাণ্ডের ঘটনা তদন্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমির নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এদিকে 26 সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক আদেশে বরখাস্তাদেশ মাথায় নিয়ে রংপুর সিটি কর্পোরেশনে বদলি করা হয় ঝুলনকে। 29 সেপ্টেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে মুক্ত হয়ে নতুন কর্মস্থল রংপুর সিটি কর্পোরেশনে যোগ দেন ঝুলন। বরখাস্ত হওয়া একজন দুর্নীতিবাজকে এভাবে বদলির ঘটনা ওই সময় চট্টগ্রাম জুড়ে সমালোচনার ঝড় তোলে। সবাই যখন ধরেই নিয়েছিল এবারও টাকার জোরে পার পেয়ে যাচ্ছেন ঝুলন, তখনই ফাটল বোমা। গত 15 অক্টোবর বিদ্যুৎ কাণ্ডে গঠিত কমিটি জমা দেন তদন্ত প্রতিবেদন। প্রতিবেদনে ঘটনার সঙ্গে ঝুলন দাসের সম্পৃক্ততা আছে উল্লেখ করে 3টি সুপারিশ করা হয়। এদিকে গত 8 ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক আদেশে প্রকৌশলী ঝুলন দাসকে রংপুর সিটি কর্পোরেশন থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বদলি করা হয়। পৃথক আরেকটি আদেশে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন 2 শাখার উপসচিব খন্দকার ফরহাদ আহমদ। বদলি আদেশের খবর পাওয়ার পর ঝুলন দাসের যোগদান নিয়ে হার্ড লাইনে থাকবার ঘোষণা দেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিতর্কিত প্রকৌশলী ঝুলন দাসকে কোনোভাবেই গ্রহণ করবে না বলে গণমাধ্যমে স্পষ্ট জানিয়ে দেন নগর পিতা শাহাদাত। 12 ডিসেম্বর ঝুলন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যোগ দিলেও তাকে দেয়া হয়নি কোনো দায়িত্ব। তখন কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ঝুলন দাসের যোগদানকে শাস্তি হিসেবে ধরা হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছিলেন, ঝুলন বাবুর নিয়োগ চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে, তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকেই নিতে হবে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।